পাখিটা ঘোষণা দিয়ে দিলাম স্বেচ্ছায় দান করছে মসজিদে কুপন নিয়ে যেটা আসামে 5,000 টাকা দিচ্ছে, যেটা আপনি একটু ভাগ করে ঘোষণা দিয়ে দিলেন। এখন বলবো, এখনো পারেন। যাই হোক, আমাদের মোহাম্মদ খোকন মিয়া ভাই পিতা মোহাম্মদ আজহার আলী নাকি পিতা আসান আলী, উনি 5,000 টাকা দান করছে। সকলে আমরা আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا. নামাজে দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا والعلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله.
इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उलक बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमील खिसालिही सल्लु अलैहि व आलिहि। জয়নাল আবিদিন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের বিস্তার বন্ধু উপলক্ষে স্থায়ী মহাসম্মেলন। আজকের স্থায়ী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সহসভাপতি সাহেব এবং আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আতিকুর রহমান সাবিরি বিবারিয়া হুজুর ইনশাআল্লাহ চলে আসছেন। আমার পূর্বে যিনি বয়ান করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার ভাইয়েরা, আমরা সকলে ইনশাআল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে পেরেছি। এই জন্য আমরা সকলে কালিমাতুশ শুকর যাপন করেছি আলহামদুলিল্লাহ। রাগ করছেন? আরো জোরে বলেন। ডাকাতিয়া কান্দার মানুষ তো রাগ করার কথা না, ঠিক আছে? ঠিক। আরো জোরে বলেন। খাওয়া দাওয়া করে আসছেন তো? রাকুশা করছেন? মাহফিল কি আগামীকাল কি থাকবে এটা? আরো জোরে বলেন। থাকবে না। তাহলে দিনের কথা হবে এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে এবং কি আল্লাহকে খুশি করার জন্য আলোচনা হবে। সেখানে আওয়াজটা কি অনেক বিকট হতে হবে, ঠিক আছে? ঠিক। এই জন্য আমরা আবারও আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, ঠিক আছে? ঠিক। আরো জোরে বলেন। আরো জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখির জামানা শেষ নবী রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সকলের জন্য আল্লাহ একের পর এক দুনিয়াতে আল্লাহ পয়গাম্বর প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষকে হেদায়েতের পথটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দুনিয়াতে মানুষ পাঠাইছেন এবং তার সঙ্গে সঙ্গে আল্লাহ কিতাব দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বরও দিয়েছেন, ঠিক আছে? ঠিক। আর যদি বলেন, এই জমিন পাহাড় পর্বত সবই আল্লাহ বানাইছেন। যেরকম আল্লাহ এটা বানাইছেন আবার আল্লাহ এটা ধ্বংস করবেন। আমরা যেরকম দুনিয়াতে এখন এসেছি বা আসি এখন বর্তমানে ইনশাআল্লাহ, আমরা দিন হয়তো থাকবো না, আবার আমাদেরকে আল্লাহ কি করবেন? জীবিত করবেন আল্লাহ আমাদের। সেই দিনটার নাম হলো হাসরের মাঠে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে, ঠিক না? ঠিক। আর যদি বলেন, আমাদের নবীর পরে আর একটু চন্দ্রমুটা করুন, আমাদের নবীর পরে দুনিয়াতে আর কোনো পয়গম্বর আসবে না, ঠিক না? ঠিক। আর যদি বলেন, আল্লাহ কোরআনের ভিতরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি শেষ পয়গম্বর, আর কোন দুনিয়াতে পয়গম্বর আসবে না। এই কোরআন শেষ কিতাব, দুনিয়াতে আর কোন কিতাব আসবে না। এই পৃথিবীর মানুষ এই নবীকে যে ব্যক্তি মানতে পারবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মালিক বানাইবে।
আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক মানুষ দুনিয়াতে আমি আল্লাহ পাঠাবো। আমি আমার পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইলাম, হে মানুষ তোমাকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ পাঠাইলাম। আরে দুনিয়ার মানুষ, এই জন্য নবীকে তোমাকে মানতে হবে, আল্লাহর কিতাবকে তোমাকে মানতে হবে। যে ব্যক্তি ওই কিতাবকে মানবে ওই ব্যক্তি কোনদিন জাহান্নামের দিকে রওনা হবে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, নবীজি আপনি মানবদেরকে আপনি জানিয়ে দেন, সুন্দর করে আপনি জানিয়ে দেন আমার পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতগুলো আপনি জানিয়ে দেন, তাদেরকে আপনি তেলাওয়াত করে জানিয়ে দেন। যে ব্যক্তি কোরআনকে মানবে, যে ব্যক্তি আপনি আপনাকে যে ব্যক্তি মানবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন জাহান্নামের দিকে নেবে না। বলেন সুবহানাল্লাহ। উনি শেষ পয়গম্বর, দুনিয়াতে আর কোন নবী রাসূল কি দুনিয়াতে আসবে না। এটাই শেষ কিতাব, দুনিয়াতে আর কোন কিতাব আল্লাহ পাঠাইবেন না। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ ডাকতে বলেন, হে পৃথিবীর মানুষ, আমি কেমন সংগঠিত করব, আবার আমি তোমাদেরকে হাজির করব আমার সামনে। হে পৃথিবীর মানুষ, এমন একটি দিন আসবে, ওই দিন কেমন হবে, হাসরের মাঠ কেমন হবে, কেউ কাউকে পরবর্তী চিনতে পারবে না। এমনকি আমার ভাই বোন পর্যন্ত চিনতে পারবে না, পলায়ন করবে। এই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মানুষদেরকে আল্লাহ দ্বারা করে বলবেন, আমার নিকট তোমাদেরকে হাজির হইতে হয়েছে, এখন তোমাদের হিসাব দিতে হবে, আমার কাঠগড়াই তোমাদের হিসাব দিতে হবে। কঠিন কিয়ামতের মাঠে সকলকে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। আমাদের সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাকতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সকলে উলঙ্গ থাকবে, এটা লজ্জার একটা বিষয়, দেখা এখন কি করা যায়। এমনি রাসূল জবাব দিলেন, আয়েশা না না না, উলঙ্গ থাকলে কেউ কারো দিকে পর্যন্ত তাকাইতে পারবে না। এমন একটা সময় হবে আমার ভাইরা, জমিন পর্যন্ত গরম হয়ে যাইবে আমার ভাইরা, সূর্য মাথার উপর চলে আসবে, মানুষ ঘুমের মতো গেনে গেনে পড়তে থাকবে। এই জন্য আল্লাহ ডাকতে বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, কঠিন কিয়ামতের মাঠে কথাটা তুমি স্মরণ কর। বলেন সুবহানাল্লাহ। এমন একটি মাঠ হবে কঠিন কিয়ামতের মাঠে আমার ভাইরা, সকলেই উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে পর্যন্ত তাকাইবে না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা একটা লজ্জার বিষয়, মানুষ উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। রাসূল জবাব দেয়, হে আয়েশা, সেদিন সকলে চিন্তার মধ্যে থাকবে এবং সূর্য মাথার উপর চলে আসবে, জমিন পর্যন্ত গরম হয়ে যাবে, কেউ কারো দিকে পর্যন্ত তাকাবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। যেদিন হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, সকলে আশ্চর্য হারা হয়ে যাবে, এমন অবস্থা হবে মানুষ দাঁড়ায় থাকতে থাকতে আর ভালো লাগবে না। তখন তারা বলবেন কি, আল্লাহ তুমি একটা ফয়সালা করো, হয়তো আমাকে জান্নাত দিবা, না হয় আমাকে জাহান্নাম দিবা, এই আযাব থেকে আমাদেরকে তুমি রেহাই দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষদের সকল মানুষ একত্রিত হয়ে তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে বলবেন, আপনি আমাদের বাবা, আপনি আমাদের প্রথম পয়গম্বর, আপনি আমাদের বাবা, আপনি আমাদের পয়গম্বর, আপনি আমাদের বাবা, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য আরজি পেশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলবেন কি, না না, আমার দ্বারা হবে না, মানুষের রে, আমি আদম পয়গম্বর আজকে আল্লাহর কাঠ ধরে আমি দাঁড়ায় বলতে পারবো না বিচারের কাজ আরম্ভ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন কি, তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গিয়ে বলো, উনি আল্লাহর কলিল ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, মানুষের রে, ওনার নিকট গিয়ে তোমরা কে বলা আল্লাহর দরবারে বলার জন্য, বিচারের কাজ আরম্ভ করার জন্য। অগণবিজি, আপনি আল্লাহকে বলুন বিচারের কাজ আরম্ভ করার জন্য, আর সহ্য হয় না, উলঙ্গ নিয়ে দাঁড়ায় রইলাম, ও আল্লাহর পয়গম্বর, আর সহ্য হয় না গো আল্লাহর পয়গম্বর, আল্লাহকে একটু বললাম বিচারের কাজ আরম্ভ করার জন্য, হয়তো জান্নাতের মধ্যে যাইব, না হয় জাহান্নামের মধ্যে হয়তো যাব, এখন যা যা হচ্ছে আর তো সহ্য করতে পারি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবেন, ডাকতে বলবেন, না না না, আমার দ্বারা সম্ভব
সম্ভব হবে না। তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গিয়ে বলো, ও ঈসা পয়গম্বর, আল্লাহ আপনাকে দুনিয়াতে, পিতা ছাড়া আল্লাহ দুনিয়াতে আপনাকে আল্লাহ পাঠাইছেন মারিয়ামের পেটে। ও ঈসা পয়গম্বর, আল্লাহকে আপনি একবার বলুন না বিচারের কাজ আরম্ভ করার জন্য। আর সহ্য হয় না। এই ঈসা পয়গম্বর ডাকতে পারবে না, না আমার দ্বারা সম্ভব না, আমি বলতে পারবো না, আমি আল্লাহকে এই কথা বলতে পারবো না, আমি আল্লাহর সামনে পর্যন্ত দাঁড়াইতে পারবো না। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে কি, হ্যাঁ কিন্তু আমি যদি নাও পারি, এমন একজন নবীর কথা তোমাদেরকে বলে দিব, ওই নবীর নিকট গিয়ে বলো, ওই নবী বললে আল্লাহ হয়তো বিচারের কাজ আরম্ভ করতে পারে। এমনি সকলে মিলে ডাকতে বলবেন, ও আল্লাহর পয়গম্বর বলুন কার কথা বলবেন। এমনি ঈসা পয়গম্বর ডাকতে বলেন, বিশ্ব নবী রাহমাতুল আলামিন করে গিয়ে তোমরা বলো, সেই নবীকে বলো, আখির নবীকে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা বলো। তখন সকলে আমার ভাইরা সেই নবীর নিকট গাজিবে প্রবেশ করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ কি বলুন না বিচারের কাজ আরম্ভ করার জন্য সহ্য হয় না। এমনি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ এমন একটা স্থান দান করার যার নাম মাকামে মাহমুদ। বলেন সুবহানাল্লাহ। ওই মাকামে মাহমুদের মধ্যে কোন পয়গম্বরকে আল্লাহ দিবেন না, এমনকি আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসছে আমার ভাইরা, এই স্থানটা আল্লাহ কাউকে আল্লাহ দান করবেন না। আমাদের নবীকে আল্লাহ দান করবেন, আমাদের নবীকে আল্লাহ দান করবেন, এই জায়গাটা আল্লাহ দান করবেন। যখন বিশ্ব নবী রাহমাতুল আলামিন মাকামে মাহমুদের মধ্যে যখন থাকবেন, সকল উম্মতরা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি তো আল্লাহকে বলুন না, আপনি তো আল্লাহকে বলুন না বিচারের কাজ আরম্ভ করার জন্য। যখন এই কথা বলবেন, এমনি বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাজদার মধ্যে পড়ে যাইবে। এমনি সাজদার মধ্যে পড়ে বলবেন কি, ইয়া আল্লাহ, হাসরের মাঠে আপনি বিচারের কাজ আপনি আরম্ভ করার সহ্য হয় না, এরা সহ্য করতে পারছে না। ও আল্লাহ, বিচারের কাজ আপনি আরম্ভ করুন, কাউকে আপনি জান্নাতের মধ্যে আপনি দিবেন, কাউকে আপনি জাহান্নামে দিবেন। এমনি বিশ্ব নবী যখন সাজদায় পড়ে যাইবেন, আল্লাহ ডাক দেবেন, নবী গো, আপনি মাথা উঠান, আমি বিচারের কাজ আরম্ভ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন উনি যখন আল্লাহকে যখন বলবেন আপনি বিচারের কাজটা আরম্ভ করুন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বিচারের কাজ আরম্ভ করবে আল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। খুশি না বেদার? আরো জোরে বলেন। যতক্ষণ পর্যন্ত আমাদের নবী হাসরের মাঠ থেকে জান্নাত উদ্বোধন না করবে, ততক্ষণ পর্যন্ত কোন পয়গম্বর কোন কেউ যাইতে পারবে না গেটের সামনে। বলেন সুবহানাল্লাহ বলেন। আমাদের দাম আছে না নাই? আমাদেরকে আল্লাহ এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, আমাদেরকে আল্লাহ সব দিয়েছেন, আল্লাহ বিছানা বিছাই দিয়েছে, আল্লাহ আকাশ তারকা চন্দ্র সূর্য আল্লাহ সবে আমার এবং আপনার জন্য আল্লাহ বানিয়েছেন। ঠিক না ঠিক? ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য জমিন বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ এই জমিনকে বানানোর পরে আল্লাহ বলে, জমিন লড়াচড়া করতে পারবে না। দুনিয়াতে আমার মানুষের, আমার পয়গম্বর, আমার দুনিয়ার মানুষ যারা আছে তারা চলাফেরা করবে, কষ্ট হবে। এরপর আল্লাহ কি করলেন? আল্লাহ পাহাড় বানাইয়া প্যারেক বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রে পৃথিবীর মানুষ, আল্লাহ তোমাকে এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, গুনাহ করার জন্য আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ তোমার এই জন্য বানাইছি। আমি আল্লাহ, আমার গোলামি তুমি করবা বান্দা, আমার রাসূলের তরিকা পর্যন্ত তুমি চলবা রে বান্দা। আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইলাম, আমি আল্লাহ তোমার জন্য তো জাহান্নাম তুমি আল্লাহ বানাই নাই। এই বান্দা একবার তুমি তাকাইয়ে দেখো ওই জমিনের দিকে, বান্দা তুমি একবার তাকাইয়ে দেখো রে বান্দা, ওই আকাশের দিকে তাকাইয়ে দেখো, ওই চন্দ্র সূর্যের দিকে তুমি একবার তাকাইয়ে দেখো বান্দা, সূর্যের দিকে তুমি তাকাইয়ে দেখো, চন্দ্রের দিকে তুমি বান্দা একবার তাকাইয়ে দেখো বান্দা, পাহাড়ের দিকে তুমি একবার তাকাইয়ে
তাকাইয়ে দেখো, সাগরের দিকে তুমি একবার তাকাইয়ে দেখো আল্লাহ এইগুলি কে বানাইছে? আমি আল্লাহ তোমার জন্য বানাইছি। আরে বান্দা তোমার দিকে তুমি একবার তাকাইয়ে দেখো, এই সুন্দর চেহারাটা কে বানাইলো? আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। আমি আল্লাহ গুনাহ করার জন্য তোমার দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ তোমার কিয়ের জন্য দুনিয়াতে পাঠাইলাম? আমার হক আদায় করার জন্য আমি আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। খুশি না বেদার? আরো জোরে বলেন। এই সমস্ত যা কিছু আল্লাহ বানাইছেন আপনি এবং আমার জন্য আল্লাহ বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠ যখন কায়েম হবে, মানুষ দৌড়াদৌড়ি করবে, এমন অবস্থা হাসরের মাঠটা আমার ভাইয়েরা কেউ কারো পর্যন্ত চিনবে না। এমনকি আমার ভাইয়েরা বাড়ি থেকে বোন পলায়ন করবে, স্বামী থেকে স্ত্রী পলায়ন করবে, স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে, বন্ধু থেকে বান্ধবী পলায়ন করবে, কেউ কারোর সামনে তাকাবে না, তাকাইলেই সামনে পড়লেই পলায়ন করবে। বলেন নাউজুবিল্লাহ। একটা নেকির জন্য সে জান্নাতে যাইতে পারবে না। একটা পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকির জন্য সে জান্নাতে যাইতে পারবে না। তখন এই পিতা ডাকতে বলবে, গো আল্লাহ, আজকে হাসরের মাঠে আমি একটা নেকির জন্য কি জান্নাতে যেতে পারলাম না আল্লাহ, তাহলে আমাকে তুমি একটা সুযোগ দাও। আল্লাহ বলেন, কি সুযোগ তোমাকে দিব? যে দুনিয়ার বুকে আমি দুনিয়াতে আমি বিয়ে করছিলাম, আমার সন্তান ছিল, শরীর ছিল আমার, কিন্তু আজকে হাসরের মাঠে আমি একটা নেকির জন্য ধরা গিয়েছি। তোমরা কি করো? একটা নেকির জন্য কি আমি কি ধরা খেয়ে গেছি? তোমরা আমাকে একটা সুযোগ দেন আল্লাহ। হাসরের ময়দানে আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার স্বামী আছে, আমি একটু তালাশ করে দেখি। সুবহানাল্লাহ। একটা নেকি, কয়টা নেকি? মনে রাখবেন, কয়টা নেকি? একটা নেকির জন্য একটা। আল্লাহকে বলবেন, প্রভু হাসরের মাঠে আমাকে আপনি একটা নেকির জন্য দেন, ছেড়ে দেন। আল্লাহ, আমি একটা নেকি নিয়ে আসে আমাকে জান্নাতে ঢোকার পারমিশন দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জবাব দেয়, বান্দা রে যাও রে বান্দা, হাসরের মাঠে তোমাকে আমি একটা সুযোগ দিলাম। ওই লোকটা কি করবে আমার ভাইরা? কঠিন কিয়ামতের মাঠে, হাসরের মাঠে দৌড়াদৌড়ি করবে। একটা নেকি জন্য একটা নেকি হইলে সে জান্নাতের ভিতরে যাইতে পারবে। দৌড়তে দৌড়তে আমার ভাইরা তার স্ত্রী সামনে পড়ে যাইবে, পানির স্ত্রী গো আমাকে একটা নেকি দাও, একটা নেকি হইলে আমি জান্নাতের ভিতরে যেতে পারে। স্ত্রী ডাকতে বলবে, না না না, এমন অবস্থায় তোমাকে নেকি দেওয়া যাবে না, না তোমাকে নেকি দেওয়া যাবে না। স্ত্রী যখন তাড়িয়ে দিবে, এমনি সন্তান সামনে পড়ে যাইবে, সন্তানকে ডাকতে বলবে, বাবা গো আমাকে একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি ধরা খেয়ে গেছি। একটা নেকি হইলেই আমি আল্লাহ তুই জান্নাতের ভিতরে যাইতে পারবো। এমনি সন্তান ডাকতে বলে, বাবা না 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 তোমাকে নেকি দেওয়া যাবে না, তুমি যে আমার বাবা, আমি তোমাকে চিনতে পারলাম না, কিন্তু হ্যাঁ দুনিয়ার বুকে আমি এমন একজনের সন্তান ছিলাম, সে বাবা পর্যন্ত আমার সামনে আসছে কিনা বলতে পারবো না, কিন্তু এমন অবস্থায় আমি তোমাকে একটা নেকি দিতে পারবো না। সন্তান বাবাকে তাড়িয়ে দিব, আপনি এখান থেকে চলে যান, আমি আপনাকে নেকি দিতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। একটা নেকি দিবে না সন্তান রে, সন্তান বাবাকে একটা নেকি দিবে না, না দিতে পারবো না। লোকটা দৌড়াদৌড়ি করবে, লোকটা নেকি পাবে না। দৌড়তে দৌড়তে যখন শেষ হয়ে যাবে, সন্তানের নিকটকে বলবে, সন্তান বলবে, না না নেকি দেওয়া যাবে না, তোমাকে নেকি দেওয়া যাবে না। মেয়ে নিকটকে বলবে, মেয়ে পর্যন্ত না করবে না, নেকি দেওয়া যাবে না। এমনকি স্ত্রী পর্যন্ত না করবে, স্ত্রী পর্যন্ত বলবেন না, তোমাকে নেকি দেওয়া যাবে না। সন্তানের বেলায় এমন পিতা বলে কি, হে আমার সন্তান, দুনিয়ার বুকে আমি না খাওয়াই তোমার আমি খাওয়াইছি, কাপড় পরিধান করাইছি, সন্তান আজকে হাসরের মাঠে একটা নেকি আমার প্রয়োজন, একটা নেকি তুমি দিলা না। সন্তান জবাব দে, বাবা গো না 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 নেকি দেওয়া যাবে না। এমন মুসিবতের সময় কেউ কাউকে নেকি দিবে না,
যদি তোমাকে আমি নেকি দিয়ে দেই, আমার মিজানের পাল্লাটা কি ভারী হয়ে যাইবে না হালকা হয়ে যাইবে? আমার নেকির পাল্লাটা হালকা হয়ে যাইবে, আমি জাহান্নামের দিকে চলে যাব। বাবা গো, আমি আপনি আমার বাবা না, আপনি আমার এখান থেকে চলে যান। আমার লোকটা ঘোরাফেরা করে আমার বেড়ায়, একটা লোকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, লোকটার মাত্র একটা নেকি থাকবে। বলেন সুবহানাল্লাহ। দৌড়াদৌড়ি করে একটা লোকের সঙ্গে তার সাক্ষাৎ হবে, যে লোকটার মাত্র একটা নেকি। সুবহানাল্লাহ বলবেন না? ভাই কিসের জন্য এত পেরেশান? কিসের জন্য তুমি এত দৌড়াদৌড়ি করো হাসরের মাঠে? ওই লোকটা ডাকতে বলে, কে রে ভাই, একটা নেকি হয়ে নেই, আল্লাহ তুই জান্নাতের মধ্যে আমি যেতে পারি, কিন্তু আমার সন্তান আমাকে বারণ করে দিয়েছে, আমাকে নেকি দিবে না। এটা আমার প্রাণের বাইরে, আমার মেয়ে পর্যন্ত আমাকে বারণ করে দিয়েছে, আমাকে নেকি দিবে না। এটা আমার প্রাণের বাইরে, আমার স্ত্রী পর্যন্ত আমাকে বারণ করে দিয়েছে, আমাকে নেকি দিবে না। একটা নেকি হয় নেই, আল্লাহ তুই জান্নাতের ভিতরে যেতে পারে, আমাকে একটা নেকি পরিগণ। এই লোকটা ডাকতে বলে, ভাই আজকে হাসরের মাঠে আমার মাত্র একটাই নেকি, তোমাকে আমি কি দিব? আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দিবে, তাতে কোনো সমস্যা নাই ভাই। এই যে একটা নেকি আমার আছে, একটা নেকি আমি তোমাকে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একটা নেকি যখন আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাবে, মাওলা গো, একটা নেকি নিয়ে হাজির হয়ে গেলাম তোমার সামনে, আমাকে জান্নাতে ঢোকার পারমিশন দাও। এমনি আল্লাহ জবাব দেয়, এ বান্দা, এমন মুসিবতের কঠিন সময়ের মধ্যে তোমাকে কে নেকি দান করলো? আল্লাহ তো ঠিকই জানেন, ঠিক না ঠিক? আরো জোরে বলেন, তোমাকে একটা নেকি কে দান করলো? এমন মুসিবতের সময়, কঠিন সময় আল্লাহ তোমার এমন এক বান্দারে পেয়েছেন হাসরের মাঠে, যার মাত্র একটাই নেকি ছিল, সে একটা নেকি কি করলো? আমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, তাহলে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। বান্দা যখন কদমটা বাড়াইছে, এমনি আল্লাহ কয়, দাঁড়া, একা যাইবি জান্নাত? পরে যে বান্দা দান করছে একটা নেকি, ওই বান্দাকে নিয়ে আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দাকে যখন নিয়ে আসলো, আল্লাহ জিজ্ঞাসা করলো, এমন মুসিবতের সময়, কঠিন সময় দেখো, তুমি কিসের জন্য তারা একটা নেকি দান করলা? লোকটা বলে কি, প্রভু আমার মাত্র একটা নেকি, একটা নেকি জানি কি করব? আমার চাইতে অনেক বান্দা বান্দির অনেক বেশি বেশি নেকি আছে, তারা যাইতে পারে নাই। প্রভু রে, আমার বুঝার বাকি নাই গো প্রভু, আমাকে তুমি জাহান্নাম দিবা। এই জন্য আমি কি করলাম, আমার এই বাড়িতে একটা নেকির জন্য সে জান্নাতে যাইতে পারবে না। আমার তো মনে মানে না, আমি একটা নেকি দিয়ে কি করব? আমার বাইরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেকি, কিন্তু সে যাইতে পারে না। একটা নেকি হয় নেই, আল্লাহ তুই জান্নাতের ভিতরে যাইতে পারবে। এই জন্য আমি একটা নেকি নিয়ে আমি জানি জান্নাতের ভিতরে আমি যাইতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শান্তি পেশর আল্লাহ, এই জন্য আমি আমার ভাইকে আজকে হাসরের মাঠে একটা নেকি আমি দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এমনি আল্লাহ ডাকতে বলে, বান্দা রে আয় রে, বান্দা আমার কাছে, তুই বান্দা আয় রে। আল্লাহ রাব্বুল আলামিন তুই বান্দাকে হাতটা মিলাই দে। আল্লাহ বলে, ওই যে জান্নাতটা দেখা যায়, ওই জান্নাতের ভিতরে তোমরা দুজন গিয়ে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুজনকে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবে। আল্লাহ হাসরের মাঠ এমন হবে আমার ভাইরা, কেউ কাউকে পর্যন্ত চিনতে পারবে না। কাফেররা পর্যন্ত সে তারা বলবে কি, আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও, আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও। এমন পরিস্থিতি হবে আমার ভাইরা, জমিন পর্যন্ত গরম হয়ে যাইবে। এমনকি আমার ভাইরা সূর্য পর্যন্ত মাথার উপর চলে আসবে। 3টার সময় মানুষ কেউ কাউকে চিনবে না, সবাইকে বলে দেবে। 1 নাম্বার, যখন ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা যখন দেওয়া হবে, এমন সময় মানুষকে পর্যন্ত বলে দেবে, কেউ কারো পর্যন্ত মনে থাকবে না। আল্লাহ আয়াতের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই থেকে ভাই পলায়ন করবে, স্বামী থেকে স্ত্রী পলায়ন করবে। কঠিন কিয়ামতের মাঠে
সবাই দিকে সবাই পলায়ন করবেন, কেউ কারো দিকে পর্যন্ত তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আল্লাহ নবী গো, আপনি মানবদেরকে আপনি জানিয়ে দেন যারা ডান হাতে যারা আমলনামা পাবে তাদেরকে আমি কি করব, বিনা হিসেবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢোকার পারমিশন দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেদিন কাফেররা পর্যন্ত ইয়া নাফসি বলবেন, কাফেররা পর্যন্ত ইয়া নাফসি বলবে। যারা ডান হাতে যারা আমলনামা পাবে এরা জীবন সাকসেস, এরা সুখময় জীবন করবে, এরা জান্নাতি বলবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আরো জোরে সুবহানাল্লাহ বলেন। যারা ডান হাতে আমলনামা, যারা ডান হাতে, বাম হাতে না, ডান হাতে। আল্লাহ আর আয়াতের ভিতরে বলেন কাফিরদের বিষয়ে আল্লাহ বলেন, ويقول الكافر يا ليتني كنت ترابا কাফেররা সেদিন বলবে, ওগো আল্লাহ আমাদেরকে মাটির সঙ্গে আপনি মিশিয়ে দেন, আমাদের আর সহ্য হয় না। আল্লাহ দেখতে বলবেন কি, আরে আবু জেহেল, আরে আবু জেহেল, আরে উতবা ইবনে শাইবা, আরে আবু লাহাব, আরে ফেরাউন রে, তোমাদের নিকট আমি কিতাব দিয়েছিলাম, আমি পয়গাম্বর পাঠিয়েছিলাম, তোমরা কিন্তু মানো নাই। আমার পয়গাম্বরকে মানো নাই, আমার কিতাবকে তোমরা মানো না। যদি মানতে পারতা আজকে তোমাদের জাহান্নামে যেতে হতো না। এজন্য আল্লাহ ঘোষণা করে দিলেন, নবীজি আপনি কোরআনের আয়াতগুলো মানুষদেরকে তেলাওয়াত করে শোনায়া দেন, তাদেরকে তরজমাগুলো আপনি তাদেরকে শোনায়া দেন। এই কাফেরের দল আজকে হাসরের মাঠে কারো হিম্মত হবে না আমার সঙ্গে কথা বলার মতো, ঠিক না ঠিক? আরো জোরে বলেন, সেদিন কারো হিম্মত হবে না। কে কথা বলবে আল্লাহর সঙ্গে? কোনো পয়গাম্বরই পারবে না। এমন একটা সময় আসবে আমার ভাইরা, এই হাসরের মাঠের কথা সকলে স্মরণ করেন। সূর্য মাথার উপর চলে আসবে, জমিনটা পর্যন্ত গরম হয়ে যাবে, সবাই উলঙ্গ থাকবে। সেদিন হাসরের মাঠটা কায়েম হবে। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন আমার ভাইরা, কারো হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, কারো কোমর পর্যন্ত ঘাম থাকবে, কারো বুট পর্যন্ত ঘাম থাকবে, কেউ গানের মধ্যে সাঁতার কাটবে। বলে নাউজুবিল্লাহ বলেন। সেদিন কাফেররা পর্যন্ত বলবে, আল্লাহ যদি আমরা মুসলমান হইতাম কতই না ভালো হইতো। ربما يود الذين كفروا لو كانوا مسلمين। কাফেররা পর্যন্ত বলবে যদি আমরা মুসলমান হইতাম কত না ভালো হইতো। আরে পৃথিবীর মানুষ, এই জন্য তোমরা চিন্তা করো, আসরে মাঠের কথা তোমরা চিন্তা করো। যাদেরকে আল্লাহ ডান যাদেরকে আমলনামা দিবে আল্লাহ, এরা হাসবে, হাসরের মাঠে হাসবে। আল্লাহ তুমি জান্নাত তাদের জন্য আল্লাহ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো যখন নেকি যখন ওজন দেওয়া হবে সেই সময় মানুষ দাঁড়িয়ে থাকবে, আল্লাহ নাম ধরে ধরে মানুষের নেকি আল্লাহ ওজন দিবেন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যেদিন মিজানের পাল্লা আল্লাহ স্থাপন করবেন, নেকির পাল্লা আল্লাহ স্থাপন করবেন, যে বান্দা বান্দির নেকির পাল্লা পারি হয়ে যাইবে, আল্লাহ যেদিকে বলবেন তোমরা বিলি হিসেবে জান্নাতের ভিতরে তোমরা ঢোকো, আল্লাহ তাদেরকে বলবেন তোমরা সেখানে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা দেখো। সুবহানাল্লাহ বলেন। যেদিন মিজানের পাল্লা স্থাপন করা হবে, মিজানের পাল্লা, আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি দাঁড়িয়ে থাকবো, সকলেই দাঁড়িয়ে থাকবো। আল্লাহ বলবেন দেখো আমি তোমাদের নেকিগুলা ওজন দিব, তোমরা দেখো কি পরিমাণ নেকি তোমরা করছো হাসরের মাঠে। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন 3টা সময় মানুষকে বলে যাবে 3টা। 2 নাম্বার হলো যখন আপনার নেকি যখন ওজন দেওয়া হবে, সুবহানাল্লাহ বলেন, তখন মানুষ দিশাহারা হয়ে যাবে, কি করবে না করবে। যদি আমার নেকি যদি হালকা হয়, আমার নেকির পাল্লা যদি হালকা হয়, আমাকে জাহান্নামে যেতে হবে, ঠিক না ঠিক? আর জোরে বলেন প্রভু, এই নেকির পাল্লাগুলো যখন ভারী হয়ে যাইবে, বান্দাকে আল্লাহ বলবেন তুমি জান্নাতের দিকে রওনা হয়ে যাও।
আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতারে আমার বান্দাকে জান্নাতের পোশাকটা পরাইয়া দাও, আমার বান্দাকে জান্নাতের মালাটা পরাইয়া দাও। আমার বান্দার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, আমার বান্দা দুনিয়ার বুকে গুনাহ পর্যন্ত করে নাই, আমার বান্দা দুনিয়াতে আল্লাহ আমি আল্লাহকে ভয় করছে, পয়গম্বরকে পর্যন্ত মেনেছে, আমার কোরআনকে মেনেছে। এর ফেরেশতারা আমার বান্দাকে ডাইরেক্ট একবার জান্নাতের ভিতরে নিয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। এই দুই সময় মানুষকে বলে যাবে, যাদের মিজানের পাল্লা নেকির পাল্লা ভারী হবে, এরা আনন্দ করবে, ফুর্তি করবে, আল্লাহ আমাদেরকে তুমি আযাব থেকে রক্ষা করছো। যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, এদেরকে আল্লাহ বলবেন তোমরাও জান্নাতের ভিতরে চলে যাও। 3 নাম্বার হলো আমার ভাইরা, ফুলসিরাতের ব্রিজ যখন অতিক্রম করবেন তখন মানুষকে বলে যাইবে, বলেন সুবহানাল্লাহ। বলেন এমন একটা সময় হবে অন্ধকার থাকবে, 30,000 বছর রাস্তা, কয় হাজার বছর, এইভাবে 30,000 বছর, এইভাবে 30,000, এইভাবে 10,000 বছর, এইভাবে 10,000 বছর, এইভাবে 10,000 বছর, এই হলো 30,000 বছর রাস্তা অতিক্রম করে আমাকে আপনাকে আল্লাহ তুই জান্নাতের ভিতরে যেতে হবে, সুবহানাল্লাহ। বলে কয় হাজার বছর রাস্তা, এটা মনে রাখবেন। ফুলসিরাতের ব্রিজ অতিক্রম করবেন, অন্ধকার থাকবে, অন্ধকার চুলের মতো চিকন, হীরার চাইতেও ধার থাকবে। আপনি এখানে উঠবেন, যাবেন আপনি। মুহাদ্দিসিনে কেরামে লেখেন, সর্বশেষ যে ব্যক্তিরা ফুলসিরাতের ব্রিজ অতিক্রম করবে তার সময় লাগবে 25,000 বছর। আরো জোরে সুবহানাল্লাহ বলেন, কয় হাজার বছর, আরো জোরে বলেন, 25,000 বছর তার সময় লাগবে এই ব্রিজ অতিক্রম করতে। দেখেন তাহলে একবারে কাছে না দূরে, একবারে দূরে। দেখেন এটা আমলের বিনিময়ে হবে, আমলের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, এই ব্রিজ অতিক্রম তোমরা যখন করতে পারবা, আল্লাহ ঈমানদার বান্দাদেরকে আল্লাহ কি করবেন, একটা আলো দিবেন, একটা আলো, একটা আল্লাহ আলো দিবেন, নূর দিবেন, নূর। এই নূরের মাধ্যমে, নূরের ঝলকে সে ফুলসিরাতের ব্রিজ অতিক্রম করে আল্লাহ তুই জান্নাতের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে একটা নূর দিবে, আল্লাহ নূর। এই নূর দেওয়ার পরে আল্লাহ বলবেন, যারা ঈমানদার তোমরা এখন উঠো ব্রিজের মধ্যে, আপনারা উঠবেন সেখানে। যাদের নূর যেরকম থাকবে সেরকম সে যাবে। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, অনেক বান্দা বিদ্যুতের মতো পার হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। অনেকে বাতাসের মতো পার হয়ে যাবে, অনেকে দৌড়ে ঘোড়ার মতো পার হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। অনেকে পাখির মতো উড়ে উড়ে পার হয়ে যাবে, শেষ চলে যাবে সে। যার আমল যেরকম সেরকম ভাবে সে অতিক্রম করবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ আর আয়াতের ভিতরে বলেন, আওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাসি কামান মাসালুহু ফিয-যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, হে পৃথিবীর মানুষ, ওই ব্রিজ যখন তোমরা অতিক্রম করবা, আমি আল্লাহ তোমাদের একটা নূর আমি আল্লাহ দান করব। আল্লাহ কারো নূর দিবেন, নোট পরিমাণ তাকে আল্লাহ নূর দিবেন, কাউকে আল্লাহ আঙ্গুল পরিমাণ আল্লাহ তাকে নূর দিবেন, কাউকে আল্লাহ হাঁটু পর্যন্ত আল্লাহ কাউকে নূর দিবেন, কাউকে আল্লাহ কোমর পর্যন্ত আল্লাহ নূর দিবেন, কাউকে আল্লাহ বুক পর্যন্ত আল্লাহ নূর দিবেন, কাউকে আল্লাহ মাথা পর্যন্ত আল্লাহ নূর দিবেন। এমনি বান্দা ডাকতে, প্রভু গো আমাকে এত নূর তুমি দান করলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, নবীজি মানুষদেরকে নূরের কথা আপনা বলে দেন। এই নূর যখন আমি আল্লাহ দান করব, ওই নূর আলো দিয়ে তারা ফুলসিরাতের ব্রিজ অতিক্রম করে আল্লাহ তুই জান্নাতের ভিতরে যাবে। এজন্য আল্লাহ ডাকতে বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ কি ভয় করো, আমি আল্লাহর কিতাবকে তোমরা অনুসরণ করো। এই যে ব্যক্তি কোরআনকে মানবে, ওই ব্যক্তি আল্লাহ তুই জান্নাতের ভিতরে যাইতে, বলেন সুবহানাল্লাহ। কোরআনকে মানতে হবে আপনার। এই কোরআন যে ব্যক্তি মানবে, পয়গম্বরকে যে ব্যক্তি মানবে, ওই ব্যক্তি কি আল্লাহ তুই জান্নাতের ভিতরে যাবে। এই ব্রিজ যখন আপনি অতিক্রম করবেন, আপনাকে আল্লাহ আলো দিব, নূর দিব। আল্লাহ যার যে পরিমাণ আমল সেই পরিমাণ আল্লাহ আপনাকে একটা নূর দিব, আল্লাহ সুবহানাল্লাহ। এই নূর দিয়ে আপনি কি করবেন, অতিক্রম করে আপনি যাবেন জান্নাতের ভিতরে। দেখেন আল্লাহ তাআলার কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা।
এজন্য আল্লাহ ডাক দিয়ে বলে, আমি হাসরের মাঠে তোমাকে 5টি প্রশ্ন করব। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হলো, তোমরা দুনিয়ার জীবনটা কি করে কাটাইলা? এক নাম্বার, তোমরা দুনিয়ার জীবনটা কি করে তোমরা কাটাইলা? আল্লাহ যখন বলবেন, বান্দারে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ সেদিন আপনাকে বান্দা তোমার আমলনামাটা তুমি একটু পড়ে দেখো। আপনি পড়ে দেখবেন শুধু গুনাহ আর আমল, এই আপনার আমলনামার মধ্যে কোনো কিছুই নাই। এই পৃথিবীর মানুষ হাসরের মাঠ কেমন হবে আমার ভাইরা? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা আপনার গলার মধ্যে আল্লাহ ঝুলিয়ে দিবে। আল্লাহ তখন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এ বান্দা তুমি এখন পড়ো এবং দেখো তোমার আমলের মধ্যে কি আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গলার মধ্যে আল্লাহ ঝুলিয়ে দিবে, আল্লাহ ঝুলিয়ে দিবে। আল্লাহ আপনি পড়বেন, দেখবেন কি আছে না আছে। আমার ভাইরা, এই জন্য হাসরের মাঠের কথা স্মরণ করেন। আপনি একদিন মারা যাবেন, আপনাকে আল্লাহ আবার জীবিত করবে, আপনি হাসরের মাঠে উঠবেন। এই দেখছেন তামাম জমিন যা কিছু আছে, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সূর্য পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, সবকিছু লেভেল হয়ে যাবে। সবকিছু ধ্বংস হওয়ার পরে আল্লাহ এমন একটা সিস্টেম নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তোমাদেরকে আমি আমাদের বিনিময়ে তোমাদেরকে আমি জাযা দান করব। এই জন্য আল্লাহ কি বলেন, এই 3টা সময় মানুষকে পর্যন্ত বলে যাবে, আপনি কোথায় যাবেন, কি করবেন? আপনি হাসরের মাঠ থেকে আপনি কি করে যাবেন? আপনি এমন একটা, এই ফুসিলের ব্রিজ যখন আপনি অতিক্রম করবেন, এই ব্রিজের উপরে কয়েকটা ঘাট থাকবে, কয়েকটা ঘাট। সুবহানাল্লাহ বলেন। কয়েকটা ঘাট থাকবে। 1 নাম্বার কালিমার ঘাট, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আরো যে সুবহানাল্লাহ বলেন। এই লা ইলাহা কালিমার ঘাটটা থাকবে। আপনাকে ফেরেশতারা প্রশ্ন করবে, তুমি লা ইলাহা সম্পর্কে একটু বলো। আপনি জানলে বলতে পারবেন। 2 নাম্বার হলো নামাজ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে সেই ঘাটের মধ্যে। 2 নাম্বার ঘাট ফুরসতের ব্রিজের উপর 2 নাম্বার ঘাট থাকবে, নামাজের কথা বলবে। আপনি তো নামাজই পড়েন নাই। এখন তো শীতের রজনী, ঠিক না? ঠিক। এখন শীতের রজনী, মানুষ তো ফজর নামাজ তোমার কমই পড়ে, কথা বলেন না? এই নামাজের জন্য মানুষ বেশি জাহান্নামে যায়। বল আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ما سلككم في سقر قالوا لم نك من المصلين। আপনি যেদিন জাহান্নামের গেটের সামনে যাবেন, মালিক ফেরেশতা আপনাকে প্রশ্ন করবেন, তুমি কিসের জন্য জাহান্নামের গেটের সামনে আসলাম? ওই লোকগুলো বলবে, কে আমরা এই জন্য গেটের সামনে আসলাম, আমরা দুনিয়ার বুকে আমরা নামাজ পড়তাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার বুকে নামাজ পড়তাম না। এই জন্য মালিক ফেরেশতা বলে, নামাজ না পড়ার কারণে তোমরা আজকে গেটের সামনে দাঁড় হয়ে গেলা, জাহান্নামের ভিতরে তোমাদেরকে যেতে হবে। 1 নাম্বার। এই জন্য আমার ভাইরা, ব্রিজের উপরে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, নামাজের বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করবেন। 2 নাম্বার হলো রোজার বিষয়ে আপনাকে ধরা হবে। রোজা দুনিয়াতে আপনি কি পরিমাণ পালন করছেন সেই জন্য আল্লাহ আপনাকে প্রশ্ন করবে। সুবহানাল্লাহ বলেন। রোজার বিষয়ে আপনাকে প্রশ্ন করবে। রোজা। 4 নাম্বার হজ। যাদেরকে আল্লাহ ধন সম্পদের মালিক বানাইছে, যাদের সামর্থ্য ছিল, এদেরকে আল্লাহ প্রশ্ন করবে, হজ সম্পর্কে তুমি কিছু বলো, কিসের জন্য তুমি হজ করলে না? এরপরে আল্লাহ বলবেন উমরা সম্পর্কে, আল্লাহ উমরা সম্পর্কে বলে আল্লাহ উমরা, পরে আল্লাহ বলবেন দান সদকার সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে। লাস্টে যে আল্লাহ প্রশ্ন করবে সেই সম্পর্কটা হলো বান্দার হক সম্পর্কে। আল্লাহ বান্দার হক, পৃথিবীতে অনেক মানুষ বান্দার হক নষ্ট করছে, ঠিক না? ঠিক। আর যারা বলেন বান্দার হক সম্পর্কে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, বান্দার হক তুমি কি করছো? এই পৃথিবীর মানুষ, এই হকটা এমন একটা জিনিস, এই বান্দা যদি আপনাকে মাফ না করে, আল্লাহ আপনাকে মাফ করবে না। অনেকে মনে কষ্ট দিয়েছেন, আপনি অনেকের টাকা মেরে খেয়েছেন, গরিবের সম্পদ আত্মসাৎ করে মেরে খেয়ে দিয়েছেন, ঠিক না? ঠিক। এতিমের মাল আপনি খেয়েছেন, আপনি জমিনের বাতুল কেটে, আইল কেটে আপনি জমি বানাইছেন, বান্দার হক আপনি নষ্ট করছেন। আপনি গালিগালাজ করছেন, বান্দার হক নষ্ট করছেন। আপনি টাকা মেরে খেয়েছেন, বান্দার হক আপনি নষ্ট করছেন। বিভিন্নভাবে বান্দাকে আপনি কষ্ট দিয়েছেন, এই হকগুলো আপনাকে সেদিন আদায় করতে হবে। সেদিন মানুষ ধরা খেয়ে যাবে। মুফাসসিরিনে কেরামে লেখেন, আমার ভাইয়েরা,
সবচাইতে মানুষ বেশি ধরা খাইবে এই বান্দার হকের মধ্যে, যাদের হক নষ্ট করছেন। আছে না এরকম? দেখবেন যে ডাল চুরি করেন, সয়াবিন তেল চুরি করে, গম চুরি করে, ঠিক না ঠিক? আর যদি বলেন বিধবার কাঠ চুরি করে পর্যন্ত, ঠিক না ঠিক? এই হকগুলা তাকে আদায় করতে হবে। সেটা আপনি কি দিয়ে আপনি আদায় করবেন, সেটা আল্লাহ আপনাকে প্রশ্ন করবো না। বান্দার হক সম্পর্কে তোমাকে বললাম, এই হকটা দিয়ে তারপর তুমি জান্নাতে যাইবা। এই জন্য আমার ভাইরা, রাসূল বলেন কি, এমন ব্যক্তি হবে সে জান্নাতে যাইবে, যাওয়ার আগে তার অনেক সওয়াবের ভান্ডার নিয়ে সে হাসরের মাঠে উঠবে, সওয়াবের পাহাড় নিয়ে সে উঠবে হাসরের ময়দানে। কিন্তু বান্দার হক দিতে 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 লাস্ট পর্যন্ত তার শূন্য হবে এবং সে জাহান্নামের মধ্যে যাইবে। সে এই দুনিয়াতে বান্দার হক নষ্ট করছে। এই জন্য আমার ভাইরা, এই বান্দার হকটা খুব সাবধান। যদি কোনো ব্যক্তি আপনার নিকট আমানত রাখে, এই আমানতটা আপনি খেয়াল করবেন না কোনো সময়, কাউকে গালি দিবেন না আপনি কোনো সময়, কারোর জমি আপনি আত্মসাৎ করবেন না, এতিমের মাল আত্মসাৎ করবেন না, কারো টাকা মেরে খেয়ে ফেলবেন না, বিধবার কাঠ বিধবার কাঠ পর্যন্ত টাকাগুলো মেরে খেয়ে ফেলবেন না। এমনকি আমার ভাইরা, কাউকে সন্ত্রাসী বলে চাঁদাবাজি করে কারো হক নষ্ট করবেন না, ঠিক আছে? ঠিক ধরা খেয়ে যাবেন আমার ভাইরা। আপনারা তো সহজ মনে করেন, না না সহজ না, কঠিন হবে, বিশাল কঠিন হবে একটা। এই হক সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলছেন এমন কষ্ট হবে বান্দার যেতে যেতে, বিশাল কষ্ট ধারণ করবে। কারণ কি, দুনিয়ার বুকে যে সমস্ত বান্দারা তার নিকট পাইতো সবগুলো, সে সেদিন সামনে হয়ে দাঁড়াইবে। আল্লাহ, এই বান্দা আমার হক নষ্ট করছে দুনিয়ার বুকে, আল্লাহ আমি এখন তার থেকে আদায় করতে চাই। আপনি কি দিয়ে আদায় করবেন? এই যে সবের বান্দার নিয়ে উঠছেন, এই নেকি থেকে আপনাকে দিতে হবে। নেকি নাও, নেকি নিয়ে যাও, নেকি নিয়ে যাও, নিতে নিতে নেকি আপনার সব শেষ হয়ে যাবে, কোনো কিছু নেই। এই জন্য দুনিয়াতে কাজে লাগান, হাসরের মাঠটা এমন হবে কেউ কাউকে পর্যন্ত চিনবে না, কেউ কারো পর্যন্ত ধারে থাকবে না। এই জন্য আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে প্রশ্ন, বান্দা তুমি গুনাহ করছো কিনা বলো। বান্দা বলবেন না না আমি গুনাহ করি নাই। আল্লাহ আবার বলবে, বান্দা দুনিয়ার বুকে তুমি গুনাহ করছো কিনা বান্দা তুমি বলো। বান্দা জবাব দিবে, না না দুনিয়ার বুকে আমি পর্যন্ত গুনাহ করি নাই। আল্লাহ আবার বলবে, বান্দা দুনিয়াতে তুমি গুনাহ করছো কিনা বলো। বান্দা বলে, না না আমি গুনাহ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখের মধ্যে আল্লাহ মোহর মেরে দিবে। আল্লাহ তখন বান্দার হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, চোখগুলা পর্যন্ত কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত কথা বলবে, পা গুলা পর্যন্ত কথা বলবে। আমার ভাইরা, জবানটা পর্যন্ত আল্লাহর সঙ্গে কথা বলবে। সবার সঙ্গে যখন কথা হয়ে যাইবে, এমনি এই জবানগুলা বলবে কি, আল্লাহ জবান দিয়ে গুনাহ করছে, হাত দিয়ে গুনাহ করছে, চোখ দিয়ে গুনাহ করছে, আল্লাহ পাও দিয়ে গুনাহ করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বান্দারে এই যে গুনাহ বললাম এইগুলা সত্য না মিথ্যা? তখন বান্দা জবাব দেবে, আল্লাহ এইগুলা সবই তো সত্য। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কথাগুলো কত সুন্দর। আপনাকে আল্লাহ প্রশ্ন করবে, আপনি না করবেন, বান্দা না করবো যে না আমি গুনাহ করি নাই দুনিয়াতে, না গুনাহ তুমি করছো, না আমি গুনাহ করি নাই, শেষ গুনাহ করি নাই দুনিয়াতে। দেখেন এরপর আল্লাহ মুখের মধ্যে তালা মেরে দিবে। এই হাত কথা বলবে, চোখ কথা বলবে, আপনার জিহ্বা কথা বলবে, ঠোঁট কথা বলবে, আপনার পা গুলা কথা বলবে, এমনকি মুহাদ্দিসিনে কেরাম বলেছেন চামড়া গুলা পর্যন্ত কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? সব যখন কথা বলবে, বান্দা তখন কি বলবে? প্রভু আমি তো জানতে পারলাম না, আমার জবানটা যখন আপনি বন্ধ করে দিয়েছেন,
আমার বিরুদ্ধে আমার হাত পর্যন্ত সাক্ষী দিয়েছে, আমার বিরুদ্ধে আমার চোখ পর্যন্ত সাক্ষী দিয়েছে, আমার বিরুদ্ধে আমার পাও পর্যন্ত সাক্ষী দিয়েছে। প্রভু এইগুলা যা কিছু বলছো সত্য বলছে। এমনি আল্লাহ ডাকতে বলে ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর, আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও, আমার বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এ বান্দা, দুনিয়াতে তোমাকে মিথ্যা কথা বলার জন্য আমি দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে আমার নিয়ামত দিয়েছি, নিয়ামত ভোগ করছো ঠিকই বান্দা, কিন্তু আমার হক তুই বান্দা আদায় করো নাই। বান্দা বান্দা যখন আসলে মাঠে যখন বান্দা মিথ্যার কথা বলবে, মিথ্যা কথা বলে বান্দা ছাড় পাবে না। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, মিথ্যা কথা বলো কি ছাড় পাবে না? তোরা কে যাবি? সবগুলো প্রকাশ হয়ে যাইবে, বান্দা শর্মিন্দা হবে। আল্লাহ বলেন কি ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর, এ আমার বান্দাকে সাইর নামের জাহান্নামের দিকে নিয়ে যাও, তাকে সেখানে নিক্ষেপ করো। এইজন্য আমার ভাইরা, এই হাসরের মাঠটা কেমন হবে? স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে, স্বামী থেকে স্ত্রী পলায়ন করবে, ভাই থেকে বোন পলায়ন করবে, এমনকি আমার ভাইরা সকলে পলায়ন করবে। কেউ কারোর সঙ্গে পর্যন্ত হাত দিবে না, কেউ কারোর জন্য সুপারিশ পর্যন্ত করবে না। এই জন্য আসল ভাইরা, আমার ভাইরা, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমরা কি করি? আল্লাহকে খুশি করে দেয়। ঠিক না বেঠে? আর জোরে বলেন। এই জন্য আল্লাহকে খুশি করতে হবে আপনাকে। আল্লাহকে আপনি খুশি করেন, বাস হয়ে গেল। যে আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আলহামদুলিল্লাহ। ঠিক না ঠিক? আপনি যখন মারা যাবেন সঙ্গে সঙ্গে জান্নাতের নিয়ামতগুলো আপনি পাবেন। আপনি যখন মারা যাবেন দুনিয়াতে আল্লাহ আপনাকে জান্নাতের সংবাদ দিবে। আপনি যখন মারা যাবেন সঙ্গে সঙ্গে আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান মানে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই কিয়ামতের মাঠের কথা স্মরণ করে কি একটা ভয়াবহ অবস্থা হবে সেদিন। কেউ কারো পর্যন্ত কাজে লাগবে না, কেউ কারো পর্যন্ত, শুধু একজন ব্যক্তি ব্যতীত, আমাদের নবী ব্যতীত সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। সুবহানাল্লাহ বলবেন না? সকল পয়গম্বর ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, শুধু আমাদের পয়গম্বর শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আমাদের নবী আমাদের জন্য কান্নাকাটি করবে। না জানি আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, হাসরের মাঠ সম্পর্কে কিছু আলোচনা করলাম। এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার ভাইয়েরা, আমরা এখন দুনিয়াতে এসেছি, আমরা দুনিয়াতে থাকতে ওয়াসিয়া করি ইনশাআল্লাহ। যখন আমরা এখান থেকে চলে যাইব, আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, আমরা আবার আল্লাহর সামনে উঠব, হিসাব দিতে হবে, তারপর আল্লাহ তুই জান্নাতের মধ্যে যেতে হবে। ঠিক না বেশি? আল্লাহ পাক সকল তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা রেজাউল করিম আনসারী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। হুজুরকে আন্তরিক ধন্যবাদ যে আমাদের প্রধান মেহমান এসে গেছেন। একটু কমাই দিন, আর বুঝুননি? আমাদের এই মাদ্রাসাটা একটা একটু গাছ। কমাই দিন, কোড়া কমাই, সাউন্ড বাড়াই আর দিন। মাদ্রাসার শিক্ষক হলো গাছে ফুল। এই মাদ্রাসা থেকে এই বছর দুজন হাফেজে কোরআন এই বছর শেষ করছে। ওনাদেরকে পাগড়ি প্রদান করানো হবে, পাগড়ি পরাবেন। আর দুজনেতে একজন বিশেষ অসুবিধার কারণে উপস্থিত হতে পারেন না, উনি ঢাকাতে আছেন। এখন যিনি পাগড়ি পরাবেন হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল মজিদ, গ্রাম কুটেশ্বর, পোস্ট নারায়ণখোলা, থানা নকলা, জেলা শেরপুর। 2 নম্বর হাফেজ মোহাম্মদ জুনাইদ হোসেন, পিতা মোহাম্মদ রাজাউল করিম, গ্রাম ছত্রকোনা, পোস্ট দনাকুশা, থানা নকলা, জেলা শেরপুর। পাগড়ি আছে না? এই এত কোনো নেই চলছে ভালো না তো জায়গা গপ্প সময় না
এখন আপনাদের সম্মুখে কালামে পাক থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, কালামে পাক থেকে তেলাওয়াত করলেন। এখন এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আতিকুর রহমান সাবিরি বেবারিয়া। আমি হুজুরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য বিশেষভাবে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله